নমস্কার, শুরু করছি আজকের অনলাইন জিকে ক্লাস। আজ 6 জানুয়ারি 2023, বাংলা 20 পৌষ 1430। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নিচ্ছে, এই সংক্রান্ত খবরাখবরের আমরা সবিস্তারে আসব। তার আগে বিশেষ খবরে আসব। কাজ কেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজ তারিখ 6 জানুয়ারি 2023, বাংলা 20 পৌষ 1430। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া হচ্ছে, এই সংক্রান্ত খবরের সবিস্তারে আসব। পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ইঞ্জিনিয়ারিং অবলিক টেকনোলজি, ফার্মেসি ও আর্কিটেকচারের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন JEE 2024 পরীক্ষার দরখাস্ত নিচ্ছে। এই কমন এন্ট্রান্স টেস্টে সফল হলে তবেই কোর্সগুলিতে ভর্তি হতে পারবেন। এই পরীক্ষা হবে আগামী 28 এপ্রিল। কোর্সগুলি পড়ানো হবে ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি, অ্যানিম্যাল অ্যান্ড ফিশারিজ সায়েন্স, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, আলিয়া ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, অ্যাডামাস ইউনিভার্সিটি, JIS ইউনিভার্সিটি। পশ্চিমবঙ্গ ছাড়া অসম, ত্রিপুরা রাজ্যের প্রার্থীরাও আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং অবলিক টেকনোলজির ক্ষেত্রে ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি অবলিক ইনফরমেশন প্র্যাকটিসেস, বায়োটেকনোলজি, বায়োলজি, টেকনিক্যাল ভোকেশনাল বিষয়, আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, বিজনেস স্টাডিজ, এন্টারপ্রেনারশিপ মূল বিষয় হিসেবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা যে কোনো 3টি বিষয়ে মোট অন্তত 45, তপশিলি, OBC ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 40% নম্বর নিয়ে পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া মাধ্যমিকে ইংরেজিতে অন্তত 30% নম্বর পেয়ে থাকতে হবে। ফার্মেসির ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স অবলিক বায়োলজি মূল বিষয় হিসেবে নিয়ে অন্তত 45%, তপশিলি, OBC ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 40% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা ওই বিষয়গুলির প্রতিটিতে পাস নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে অন্তত
30% নম্বর পেয়ে থাকতে হবে। 5 বছরের আর্কিটেকচারের ক্ষেত্রে মোট অন্তত 50% নম্বর সহ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা ওই সব বিষয়ের প্রতিটিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া প্রার্থীকে নিউ দিল্লির কাউন্সিল অফ আর্কিটেকচার আয়োজিত ন্যাশনাল অ্যাপটিটিউড টেস্ট ইন আর্কিটেকচার NATA পাস করে থাকতে হবে। মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্তত 60% নম্বর সহ ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স বিষয় নিয়ে 10+2 পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা ওই 3টি বিষয়ের প্রতিটিতে অন্তত 5 নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। সঙ্গে মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক স্তরে ইংরেজিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ফিজিক্স, ম্যাথমেটিক্স সহ কেমিস্ট্রি, বায়োটেকনোলজি / বায়োলজি / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / টেকনিক্যাল ভোকেশনাল মূল বিষয় হিসেবে নিয়ে 10+2 পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা ওই 3টি বিষয়ে মোট অন্তত 45, তপশিলি, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 40% নম্বর নিয়ে এবং ওই 3টির থিওরি ও প্র্যাকটিক্যাল বিষয়ের প্রতিটিতে 5 নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। এছাড়া উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে অন্তত 30% নম্বর পেয়ে থাকতে হবে। এই কোর্সের ক্ষেত্রে বর্ণান্ধতা থাকলে আবেদন করবেন না। বয়স হতে হবে 31/12/2024 তারিখের হিসেবে অন্তত 17 বছর। বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। তবে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্সে ভর্তির ক্ষেত্রে বয়স হতে হবে 25 বছরের মধ্যে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশানে 2024 ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 হবে কমন এন্ট্রান্স টেস্টের মাধ্যমে। সারা রাজ্যের বিভিন্ন কেন্দ্রগুলিতে এই পরীক্ষার সম্ভাব্য তারিখ 28 এপ্রিল। আবেদন করবেন অনলাইনে www.jebb.nic.in ওয়েবসাইটের মাধ্যমে 31 জানুয়ারির মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে 500, তপশিলি এবং ওবিসিদের ক্ষেত্রে 400 টাকা। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে। ফি জমা হয়ে গেলে রিসিপ্ট ও কনফার্মেশন পেজের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 হবে কমন এন্ট্রান্স টেস্টের মাধ্যমে। সারা রাজ্যের বিভিন্ন কেন্দ্রগুলিতে এই পরীক্ষার সম্ভাব্য তারিখ 28 এপ্রিল। আসবো পরের পর্বে
কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের আসছি বিশেষ বিশেষ খবরে। প্রথমেই আসছি আবহাওয়ার খবরে। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আমরা এই পর্বে তুলে ধরি, আপনারা দেখতে থাকুন। শীতের প্রভাব অনেকটাই কম, আবারও লাফিয়ে বেড়েছে তাপমাত্রা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসছি পরের খবরটিতে। ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্টে জয়ের প্রায় দোরগোড়ায় অস্ট্রেলিয়া। আমির জামাল 6 উইকেট পেয়েছেন। এই মুহূর্তে ম্যাচের ফলাফল পাকিস্তান 313 ও 68/7, 7 উইকেটে 68 রান। অস্ট্রেলিয়া 299 ব্র্যাকেটে 109.4, মানে 109 ওভার 4 বল এ 299 অস্ট্রেলিয়া। আসছি পরের বিশেষ খবরটিতে। মহিলা ক্রিকেটে ওপেনিং জুটি জেতালো ভারতকে। দুরন্ত বোলিং তিতাসের, তার বোলিং পারফরমেন্স 17 ওভারে 4 উইকেট পেয়েছেন তিতাস। স্মৃতি ও শেফালির দাপুটে ব্যাটিং দেখা গেল। টি20 এই ম্যাচের ফলাফল, অস্ট্রেলিয়া 19.2 ওভারে 141 রান, ভারত 17.4 ওভারে 145, 1 উইকেট হারিয়ে। শেফালি বর্মা 64 ও স্মৃতি মান্থানা 54 রান করেছেন। আসছি পরের বিশেষ খবরটিতে। আইসিসি বর্ষসেরার টেস্ট ক্রিকেটারের দৌড়ে প্রবেশ করলেন ভারতের অফ স্পিনার আর অশ্বিন। সব ধরনের ক্রিকেট মিলিয়ে বর্ষসেরার তালিকায় রয়েছেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। আসছি পরের পর্বে। আজ 6 জানুয়ারি 2023। এই 6 জানুয়ারির দিনটির যে তাৎপর্য তা আমরা তুলে ধরার চেষ্টা করব। বিশেষ দিন, বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ও ঘটনাবলী যার তাৎপর্য রয়েছে, সেই উল্লেখযোগ্য ঘটনাবলী আমরা তুলে ধরার চেষ্টা করব। বিশেষ দিনের 2021 সালের 6 জানুয়ারি পিসি সরকার সিনিয়র প্রয়াত হয়েছিলেন। 2021 সালের 6 জানুয়ারি। তার আসল নাম প্রতুল চন্দ্র সরকার। বিশ্বখ্যাত জাদুকর হিসেবে গোটা বিশ্বে তার জনপ্রিয়তা ছিল। 2021 সালের 6 জানুয়ারি তার প্রয়াণ হয়। সেই দিনটির স্মরণ আমরা করলাম। আসছি পরের বিশেষ দিনটিতে। 1980 সালের আজকের দিন দিলীপ কুমার রায় প্রয়াত হয়েছিলেন। সঙ্গীতজ্ঞ, সঙ্গীত আলোচক, গীত রচয়িতা, সুরকার ও গায়ক হিসেবে তার জনপ্রিয়তা ছিল। তার পিতা প্রখ্যাত নাট্যকার ও গীতিকার
দ্বিজেন্দ্রলাল রায়। দিলীপ কুমার রায়ের প্রয়াণ দিবস 1980 সালের 6ই জানুয়ারি তার প্রয়াণ হয়েছিল। আসবো পরের বিশেষ দিনটিতে 2001 সালের 6ই জানুয়ারি জর্জ বুশকে আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছিল মার্কিন কংগ্রেস। তারিখটি ছিল 2001 সালের আজকের দিন, অর্থাৎ 6ই জানুয়ারি জর্জ বুশকে আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দেয় মার্কিন কংগ্রেস। সেই দিনটি আমরা তুলে ধরলাম। এবার সরাসরি জিকে প্রশ্ন উত্তর পর্বে চলে আসব। শুরুতেই বলে রাখি, আমরা মূলত যারা চাকরি প্রার্থী, চাকরির পরীক্ষায় বসবেন বা বসছেন, তাদের প্রস্তুতির জন্যই এই অনুষ্ঠানটি করে থাকি। এই প্রশ্ন উত্তর বিগত কয়েকটি বছরের যে ধরনের প্রশ্ন আসে সেই ধাঁচে আমাদের এই অনুষ্ঠান, এই প্রশ্ন উত্তর আমরা করে থাকি। তার থেকে যদি প্রচেষ্টা আপনাদের থাকে সাফল্য পাবেন। বিগত কয়েকটি বছরে এক বা একাধিক সময়ে যেসব প্রশ্নগুলি জেনারেল নলেজের যাবতীয় বিষয়ের, সেই ধাঁচেরই আমরা প্রশ্ন তুলে ধরি। পরীক্ষায় যারা বিভিন্ন পরীক্ষায়, সরকারি এবং বেসরকারি পরীক্ষায় বসছেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষায়, তাদের প্রস্তুতির জন্যই মূলত এই অনুষ্ঠান। যারা সাধারণ জ্ঞানের প্রতি আগ্রহ রয়েছে, কুইজ কন্টেস্টে অংশগ্রহণ করেন, তাদের কথা মাথায় রেখেই আমাদের এই অনলাইন জিকে ক্লাসের প্রশ্ন উত্তর পর্ব। আর এই কাজে একটি বিশেষজ্ঞ টিম তাদের নিরলস কর্মপ্রচেষ্টা জারি রাখেন আপনাদের সাফল্যের কথা ভেবেই। চলুন দেখে নেওয়া যাক এই পর্বে ঠিক কী কী প্রশ্ন এবং উত্তর আমাদের রয়েছে। অনলাইন জিকে ক্লাসের প্রশ্ন উত্তর পর্বে আমরা আছি। দ্রৌপদী কে? আমাদের প্রশ্নটি হচ্ছে, দ্রৌপদী কে? কি তার পরিচয়? আসছি অনুষ্ঠানের প্রথম পর্বে। এবার প্রথম প্রশ্নে, দ্রৌপদী কে? দ্রৌপদী কে আসবো উত্তরে ABCD করে 4টি অপশান থাকবে। আমাদের প্রশ্ন হচ্ছে, দ্রৌপদী কে? মহাভারতে পঞ্চ পাণ্ডবের স্ত্রী হলেন দ্রৌপদী। ABCD করে 4টি অপশান থাকছে। আমাদের প্রশ্নটি হচ্ছে, মহাভারতে পঞ্চ পাণ্ডবের স্ত্রী হলেন দ্রৌপদী। চলে আসছি পরের প্রশ্নে। ভৌত বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা পরীক্ষায় বসছেন, এই ধাঁচেরই প্রশ্ন সাধারণত এসে থাকে বিভিন্ন পরীক্ষাতে। রেল ও রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের উভয় পরীক্ষাতে ঠিক এই ধরনের প্রশ্ন আসে, আপনারা খেয়াল করবেন। সাধারণ উষ্ণতায় তরল অধাতুর নাম কি? আমাদের প্রশ্নটি হচ্ছে, সাধারণ উষ্ণতায় তরল অধাতুর নাম কি? ABCD বা 1 2 3 4 করে 4টি অপশান থাকছে।
তার একটি সঠিক উত্তরে আপনাকে যেতে হবে। সঠিক উত্তরটা বাছাই করার দায়িত্ব আপনার। আমাদের প্রশ্নটি হচ্ছে, সাধারণ উষ্ণতায় তরল অধাতুর নাম কি? সাধারণ উষ্ণতায় তরল অধাতুর নাম হচ্ছে ব্রোমিন। সাধারণ উষ্ণতায় তরল অধাতুর নাম হচ্ছে ব্রোমিন। আসবো পরের প্রশ্নে। পিঁপড়ের হুলে কোন অ্যাসিড পাওয়া যায়? আমরা পিপিলিকা অর্থাৎ পিঁপড়ে দেখেছি। আমাদের প্রশ্নটি হচ্ছে, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড পাওয়া যায়? পিঁপড়ের হুলে কোন অ্যাসিড পাওয়া যায়? উত্তর হচ্ছে ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে পাওয়া যায়। আসছি পরের প্রশ্নে। ছাপার কালি প্রস্তুত করতে কি ব্যবহার করা হয়? ছাপার কালি প্রস্তুত করতে কি ব্যবহার করা হয়? আমরা সাধারণত কাগজ বা নিউজ প্রিন্ট যাবতীয় ছাপার ক্ষেত্রে কালির ব্যবহার হয়। আমাদের প্রশ্নটি হচ্ছে, ছাপার কালি প্রস্তুত করতে কি ব্যবহার করা হয়? ABCD করে 4টি অপশান থাকবে। ছাপার কালি প্রস্তুত করার জন্য কি ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে গ্লিসারল ব্যবহার করা হয় ছাপার কালি প্রস্তুতকরণের ক্ষেত্রে। আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই প্রশ্নটি বিগত একটি পরীক্ষায় এসছে। এই ধাঁচের প্রশ্ন সাধারণত এসে থাকে, আর সে কথা মাথায় রেখেই আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের অনলাইন জিকে ক্লাসের প্রশ্ন উত্তর পর্ব একটু নজর দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনাদের নিজস্ব কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে আমাদের জানান। আসছি অনলাইন জিকে ক্লাসের প্রশ্ন উত্তর পর্বের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। সবচেয়ে হালকা গ্যাসের নাম কি? ABCD করে 4টি অপশান থাকবে। সবচেয়ে হালকা গ্যাসের নাম কি? সবচেয়ে হালকা গ্যাসের নাম হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা গ্যাসের নাম। আসছি পরের প্রশ্নে। ভাসমান বেলুন। ভাসমান বেলুন আমরা সবাই দেখেছি। ভাসমান বেলুনে কি গ্যাস থাকে? ভাসমান বেলুনে কি গ্যাস থাকে? এটাই হচ্ছে প্রশ্ন। ভাসমান বেলুনে থাকে হিলিয়াম গ্যাস। ভাসমান বেলুন যে দেখা যায় তাতে হিলিয়াম গ্যাস থাকে। আসছি পরের প্রশ্নে। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের আমরা রয়েছি প্রশ্ন এবং উত্তর পর্বে। আগের যে প্রশ্নটি ছিল আরও একবার রিপিট করছি, ভাসমান বেলুনে কোন গ্যাস থাকে? উত্তর অনেকেই জানেন, উত্তরটি অলরেডি বলে দিয়েছি, হিলিয়াম গ্যাস থাকে ভাসমান বেলুনে। আসছি পরের প্রশ্নে। হোয়াইট গোল্ড, এই নামটি অনেকেই শুনেছেন। আমাদের প্রশ্নটি হচ্ছে, হোয়াইট গোল্ড নামে পরিচিত কোন ধাতু? হোয়াইট গোল্ড নামে পরিচিত কোন ধাতু? হোয়াইট গোল্ড নামে পরিচিত হচ্ছে প্লাটিনাম। এই ধাতুটি হোয়াইট গোল্ড নামে পরিচিত।
প্রশ্নটি আরও একবার আসছি, হোয়াইট গোল্ড নামে পরিচিত কোন ধাতু? এর উত্তর হচ্ছে প্ল্যাটিনাম। আসব পরের প্রশ্নে, মানুষের শরীরের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কি? মানুষের শরীরের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কি? মানুষের শরীরের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কি? এই প্রশ্নের উত্তর সবাই প্রায় জানেন। এ বি সি ডি করে 4টি অপশান থাকবে। মানুষের শরীরের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হলো অক্সিজেন, O2। মানুষের শরীরের সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হচ্ছে অক্সিজেন। সেই অক্সিজেন শরীরের একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান, O2 অক্সিজেন। আসছি পরের প্রশ্নে, দইয়ে যে খাদ্য হিসেবে আমরা ব্যবহার করি দই, আমাদের প্রশ্নটি হচ্ছে দইয়ে কোন অ্যাসিড থাকে? খাদ্য হিসেবে আমরা ব্যবহার করে থাকি দই, আমাদের প্রশ্নটি হচ্ছে দইয়ে কোন অ্যাসিড থাকে? দইয়ে কোন অ্যাসিড থাকে? উত্তর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড থাকে দইয়ে। দইতে সাধারণত ল্যাকটিক অ্যাসিডের অবস্থান। আসব পরের প্রশ্নে, তেঁতুল, এটিও আমরা খাদ্য বস্তু হিসেবে, খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহার করি। আমাদের প্রশ্নটি হচ্ছে তেঁতুলে কোন অ্যাসিড দেখতে পাওয়া যায়? তেঁতুলে কোন অ্যাসিড থাকে বা দেখতে পাওয়া যায়? তেঁতুলে দেখা যায় টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে, টকযুক্ত স্বাদ। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? উত্তর হচ্ছে টার্টারিক অ্যাসিড। কাচকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের একেবারে শেষ মুহূর্তে আছি আমরা। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে রেখে আজকের অনুষ্ঠান শেষ করব। আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, দুধকে দইতে রূপান্তরের জন্য, দুধ থেকে সাধারণত দই হয়ে থাকে, দুধকে দইতে রূপান্তরের জন্য দায়ী কে? আপনারা এই প্রশ্নটির 1 2 3 4 ABCD করে 4টি অপশান থাকবে। আমাদের প্রশ্নটি আরও একবার বলছি, আপনারা জানেন দুধ থেকে দই হয়। এই দুধকে দইতে রূপান্তরের জন্য দায়ী কে? দুধকে দইতে রূপান্তরের জন্য দায়ী হচ্ছে ব্যাকটেরিয়া। আর একটি প্রশ্ন দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। গরুর দুধ কী কারণে হলুদাভ হয়? ABCD করে 4টি অপশান থাকবে, সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে। গরুর দুধ কোন কারণে হলুদাভ হয়? এর উত্তর হচ্ছে গরুর দুধে ক্যারোটিন এবং কেসিন থাকে, তার কারণে দুধের রং হলুদাভ হয়। আর এই প্রশ্নের সাথে সাথেই শেষ করছি আজকের জিকে ক্লাস।